আসসালামু আলাইকুম। সামির আছি আপনাদের সাথে। সিলেট শহর বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের একটি প্রধান শহর, যা সিলেট জেলায় অন্তর্গত এবং সিলেট বিভাগের বিভাগীয় শহর। এই শহরটি সুরমা নদীর তীরবর্তী অবস্থিত এবং প্রাকৃতিক সৌন্দর্য ও আধ্যাত্মিক ঐতিহ্য দিয়ে পরিপূর্ণ। সিলেট শহরের ইতিহাস খুবই প্রাচীন, যা বিভিন্ন ধর্ম, জাতি, সংস্কৃতির মিশ্রণে গড়ে উঠেছে। ধারণা করা হয় হযরত শাহজালাল রাদিয়াল্লাহর ক্ষমতা দ্বারা পাথরের দেয়াল বা শিল হেঁটে যাওয়ার ঘটনা থেকে সিলেট নামের উৎপত্তি। এছাড়াও প্রাচীন কাল থেকে এই জেলায় পাথর ও হাটের আধিক্য থাকায় শব্দ দুটি মিলে সিলেট নামের উৎপত্তি। এছাড়া আরও নানা ধরনের মিথ প্রচলিত আছে। সিলেট একটি পুণ্যভূমি, যেখানে অনেক গুরু, পীর, আউলিয়াগণ শয়িত আছেন। এজন্য সিলেট শহরটি ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি নামেই বেশি পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ হলেও নানা ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অভাবে সিলেটবাসী পিছিয়ে ছিল। কিন্তু বিগত ১৫ বছরে পরিকল্পিত উন্নয়নের ফলে সিলেট এবং সিলেটবাসীর জীবনে ইতিবাচক পরিবর্তন এসেছে। প্রথমেই জাতির মেরুদণ্ড শিক্ষাক্ষেত্রে সিলেটে ব্যাপক হারে বেড়েছে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা। এছাড়াও সম্প্রতি সিলেটে ৬৩টি বিদ্যালয়ের ভবন সম্প্রসারণের কাজ এগিয়ে চলছে। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ১২৬ কোটি টাকা ব্যয়ে জেলায় ৬৩টি বিদ্যালয়ের ৬৩টি ভবনের কাজ দ্রুত এগিয়ে চলছে। এই প্রকল্পের প্রায় ৯৮% কাজ শেষ হয়েছে। বিগত ১৫ বছরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল দুস্থ, অসহায়, ভূমিহীন বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন তৈরি। সিলেট শহরে এদের জন্য ২৬৯টি পাকা বাসস্থান নির্মাণ করা হয়েছে, যা বীর নিবাস নামে পরিচিত। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সিলেটের অভ্যন্তরে নানা ধরনের উন্নয়ন লক্ষ্য করা গেছে। তবে এর মধ্যে সিলেট শহরের সাথে যোগাযোগের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য নির্মাণাধীন ঢাকার কাঁচপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত ২৬৫ কিলোমিটার সড়কটি ৬ লেনে রূপান্তর করা হচ্ছে। মূল সড়কের উভয় পাশে ধীরগতির যান চলাচলের জন্য ৫.৫ মিটার প্রশস্তের সড়ক সহ প্রকল্পের আওতায় ৬৬টি সেতু, ৩০৫টি কালভার্ট, ৭টি ফ্লাইওভার, ওভারপাস, ৬টি রেলওয়ে ওভারপাস থাকবে। সড়কটির উপ আঞ্চলিক যোগাযোগে বিশেষভাবে ভারত, মায়ানমার, নেপাল, ভুটান এবং চীনের সঙ্গে যোগাযোগের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি সড়কটি নির্মাণের ফলে ঢাকার সাথে সিলেটের বাণিজ্যিক উন্নয়ন সংগঠিত হবে এবং সর্বোপরি সিলেটবাসীর আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে। সিলেটের কুমারগাঁও বাদাগাঁও এয়ারপোর্ট সড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রকল্পটিও অনুমোদিত হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন ১ থেকে ১.৫ হাজার ভারী ট্রাক যাতায়াত করে। ২ লেনের এই সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশায় ছিল। সড়কটি সরু হওয়ায় দীর্ঘ যানজট লেগেই থাকত। এই প্রকল্প বাস্তবায়ন হলে সিলেটবাসী অত্যন্ত উপকৃত হবে এই সড়কটির মাধ্যমে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে আধুনিক নতুন টার্মিনাল, রানওয়ে সম্প্রসারণ ও কার্গো স্টেশন স্থাপনের মতো মেগা প্রকল্পের কাজ। এই প্রকল্প বাস্তবায়ন হলে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশের সাথে সিলেটের সরাসরি ফ্লাইট বাড়বে। পাশাপাশি এই অঞ্চলে পণ্য রপ্তানিতেও সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে। দুটি কুড়ি একটি পাতার দেশ সিলেট নগরীটিকে স্থায়ীভাবে বন্যামুক্ত রাখতে সুরমা ও কুশিয়ারা ছাড়াও আরও ৭৪টি নদী খনন, সর্বোপরি এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। বিগত বছরে আসাম ও মেঘালয়ের ঢল নেমে সিলেটে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। এতে সিলেট অঞ্চলের অন্তত ৫০ লাখ মানুষের ফসল, বাড়িঘর, অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছিল। মূলত বন্যার কবল থেকে সিলেটকে রক্ষা করার জন্যই এই ৭৪টি নদী খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সিলেটে বিগত বছরগুলোতে চিকিৎসা ক্ষেত্রেও অনেকটা পরিবর্তন এসেছে। বর্তমানে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা ২৭১, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়েছে ১১টি,
স্বাস্থ্যসেবার উন্নয়ন ত্বরান্বিত করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে প্রায় ৮০ একরের স্থায়ী ক্যাম্পাসের সমন্বয়ে শেখ ফজিলতুন্নেসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এছাড়াও এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপন করা হয়েছে আধুনিক আউটডোর কমপ্লেক্স। বিগত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে, তবে এর মধ্যে সবথেকে বেশি যে প্রকল্পের মাধ্যমে মানুষ সেবা পেয়েছে সেটি হচ্ছে আশ্রয়হীন মানুষের জন্য আশ্রয়ণ প্রকল্প। এর ফলে গৃহহীন সুবিধা বঞ্চিত মানুষরা তাদের নিজস্ব আশ্রয় পেয়েছে। সিলেট অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, নগরীর আর্থসামাজিক উন্নয়ন, আধুনিকরণ সহ উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য ১২২৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, যে অর্থ দিয়েই সিলেট শহরের নানা উন্নয়ন কাজ করেছে সিলেট সিটি কর্পোরেশন। এছাড়াও নির্মাণ করা হয়েছে আধুনিক বাস টার্মিনাল, যার ফলে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন সমস্যার অবসান ঘটেছে এবং যাতায়াত হয়েছে সুবিধাজনক। সিলেটের অধিকাংশ অর্থই আসে পর্যটন কেন্দ্রগুলোর মাধ্যমে। যাতায়াত ব্যবস্থার এই উন্নয়নের কারণে পর্যটন খাতে আয় কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন এই খাত সংশ্লিষ্টরা। সিলেটের বিখ্যাত এমসি কলেজেরও আধুনিকরণের ছোঁয়া লক্ষ্য করা যায়। বর্তমানে এমসি কলেজ নির্মাণ করা হয়েছে ৫ তলা বিশিষ্ট একাডেমিক ভবন, ছাত্রছাত্রীদের জন্য আধুনিক ছাত্রাবাস ও ছাত্রীনিবাস। এছাড়াও আরও বেশ কিছু স্কুল কলেজেও উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিশ্ব ক্রীড়াঙ্গনে অত্যন্ত জনপ্রিয়। স্টেডিয়ামটির আউটার কমপ্লেক্সকে আধুনিক ও দৃষ্টিনন্দন করে নির্মাণ করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সিলেটে ১৭১ একর জমির উপর নির্মাণ করা হয়েছে হাইটেক পার্ক। এছাড়াও নগরীটিকে আধুনিক গড়ে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাস্তার মাঝখান দিয়ে বসানো হয়েছে দৃষ্টিনন্দন এলইডি লাইট, যা রাত্রিকালে জনসাধারণের চলাচলের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে, একই সাথে বৃদ্ধি করেছে শহরের সৌন্দর্য। হযরত শাহজালাল রাদিয়াল্লাহ এবং হযরত শাহপারান রাদিয়াল্লাহর মাজার সমূহে উন্নয়নের লক্ষ্যে একাধিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এবং কিছু কাজ এখনো চলমান আছে। সিলেট শহরের যানজট দূর করার লক্ষ্যে নগরের চারপাশে রিং রোড তৈরি করা হবে, ফলে ভবিষ্যতে সিলেট নগর হবে যানজট মুক্ত শহর। এছাড়াও নগরীতে ওয়াসার মাধ্যমে দ্রুতই নগরীর প্রতিটি মানুষের কাছে সুপ্রিয় পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেটের এসব উন্নয়ন কর্মকাণ্ডের ফলে নগরীতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। বাংলার লন্ডন এই ভ্রমণের শহরটি এভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হতে থাকলে আশা করা যায় ভবিষ্যতে সিলেট নগরী হবে আরো সমৃদ্ধশালী নগরী। এই ছিল আজকের ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করছি না, ভিডিওটি পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবসময় ভালোর সাথে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেশে এবং প্রবাসে যে যেখানে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।